ফাইন্ড দ্য ক্যারেক্টারিস্টিক ফাংশন ব্র্যাকেটের পাশে লিখে নেবে CF অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফাইন্ড দ্য ক্যারেক্টারিস্টিক ফাংশন অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এখান থেকে লিখে নাও হেন্স ফাইন্ড ইটস মিন অ্যান্ড ভেরিয়েন্স। এখান থেকে তোমাকে মিন ভেরিয়েন্স ক্যালকুলেট করতে হবে। এই হচ্ছে প্রবলেমটা। তাহলে আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে অলরেডি ক্যারেক্টারিস্টিক ফাংশন দেখেছিলাম, মনে আছে? বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে ক্যারেক্টারিস্টিক ফাংশন কত বেরোতো বলো তো দেখি। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে ক্যারেক্টারিস্টিক ফাংশন বেরোতো, মনে করে দেখো, কিউ প্লাস তারপর পি ইন্টু ই টু দি পাওয়ার আইটি, তারপর হোল টু দি পাওয়ার আইটি, হোল টু দি পাওয়ার এন। এইটা দেখো ক্যারেক্টারিস্টিক ফাংশন বেরোতো। এগুলো বলেছিলাম যে মুখস্থ করবি, ডিস্ট্রিবিউশন গুলো ক্যারেক্টারিস্টিক এমজিএফ গুলো মনে রাখতে হবে। তাহলে এখান থেকে লিখছি দেখো অ্যান্সারটা, ফর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন দ্য পিএমএফ, কমা দিয়ে লিখবে দ্য পিএমএফ অফ ক্যাপিটাল এক্স ইজ f of x is equal to ncx into small p to the power x into q to the power n minus x। পাশে লিখে নেবে সেমিকোলন দিয়ে x is equal to 0 1 2 ডট ডট দিয়ে n q is equal to 1 minus p। আচ্ছা, এখান থেকে লিখছি ক্যারেক্টারিস্টিক ফাংশন অফ ক্যাপিটাল এক্স ইজ তাহলে দেখো সেক্ষেত্রে এক্স এর ক্যারেক্টারিস্টিক ফাংশনটা, ক্যাপিটাল এক্স এর ক্যারেক্টারিস্টিক ফাংশনটা কি আসছে দেখবে না, ফাই এক্স টি ইজ ইকাল টু, আমরা পেয়ে যাবো দেখো ফাই এক্স টি ইজ ইকাল টু ই টু দি পাওয়ার এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার আই টি এক্স সমান সামেশন এক্স ইজ ইকাল টু 0 টু এন ই টু দি পাওয়ার আই টি ইন্টু ছোট হাতের এক্স ইন্টু এফ অফ এক্স। তাহলে এখান থেকে দেখো সমান দিয়ে মানটা বসাচ্ছি, এক্স ইজ ইকাল টু 0 থেকে এন ই টু দি পাওয়ার আই টি এক্স, আর এটা হবে এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স ইন্টু কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। মানটা আমি বসিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে দেখো পরের লাইনে আমরা পেয়ে যাবো, ডাইরেক্ট লিখে দিচ্ছি এবার রেজাল্টটাকে, কিউ প্লাস পি ইন্টু ই টু দি পাওয়ার আইটি, এই জিনিসটা দেখো হোল টু দি পাওয়ার এন হয়ে গেল। তোমরা এখানেও পাশে লিখে নেবে উই প্রুভ দিস বলে, পরীক্ষায় যাওয়ার জন্য এরকম লিখে দিও না, পরীক্ষায় প্রমাণ কিন্তু এখান থেকে এটা কি করে আসছে তোমাকে ডিটেলস ক্যালকুলেশন করে দেখাতে হবে, আমাদের করা আছে বলে লিখে দিচ্ছি ডাইরেক্ট। আচ্ছা, এবার দেখো নেক্সট আমাদের তাহলে লগ অফ ফাই এক্স টি বার করছি। তাহলে লগ অফ ফাই এক্স টি করলে দেখো কি পাবে না, এখান থেকে হবে এন ইন্টু আমাদের আসবে লগ অফ কিউ প্লাস পি ই টু দি পাওয়ার আই টি, এটা আসছে। এবার এখান থেকে পরের লাইনে দেখো লিখছি এটাকে সমান দিয়ে এন ইন্টু, এটাকে লিখে নিচ্ছি দেখো লগ অফ একটা থার্ড ব্র্যাকেট দিলাম, ঠিক আছে, লগ অফ কিউটা যেমন আছে রাখছি, আর পি ইন্টু ই টু দি পাওয়ার আইটিটাকে ফর্মুলায় ভাঙছি। তাহলে ফর্মুলা হবে ই টু দি পাওয়ার এক্স এর যেটা ফর্মুলা, অর্থাৎ 1 প্লাস আইটি টু দি পাওয়ার 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস, এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, প্লাস আইটি তার হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস আইটি তার হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট দিয়ে ইনফাইনাইট সিরিজ যেহেতু আমি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, থার্ড ব্র্যাকেটও ক্লোজ করা হলো দেখো। আচ্ছা, এবার খেয়াল করবে এখানে, এবার এখান থেকে পরের লাইনে দেখো করছি এন ইন্টু লগ অফ এটা কত হয়ে যাবে দেখো না, এখান থেকে পাবে তাহলে, আচ্ছা, কিউ প্লাস পি মানে এটাকে যখন গুণ করবো, কিউ প্লাস পি মানে তো 1, কিউ সমান 1 মাইনাস পি, তার মানে কিউ প্লাস পি মানে 1, তাহলে 1 প্লাস হলো। আচ্ছা, এর পরের টার্মটা দেখো আমি এরকম লিখে নিচ্ছি তোমার পি আইটি, ঠিক আছে, এটার সাথে এটা গুণ করছি, পিআইটি বাই 1 ফ্যাক্টোরিয়াল মানে পিআইটি হবে প্লাস পিআইটি তার হোল স্কোয়ার
সরি পি ইন্টু আইটি তার হোল স্কোয়ার হবে, হোল স্কোয়ারটা আইটির মাথায় চাপবে, বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস, এটা একটা সেকেন্ড ব্র্যাকেট দেবে, প্লাস পি ইন্টু আইটি তার হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট দিয়ে ছেড়ে দিচ্ছি। দেখো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, থার্ড ব্র্যাকেটও ক্লোজ করে দিলাম। আচ্ছা এবার দেখো আমরা এই টোটাল যে সেকেন্ড ব্র্যাকেটে এর তলায় আমি মনে মনে এটাকে এক্স ধরে নিলাম, তাহলে জিনিসটা তখন এলো দেখো লগ অফ 1 প্লাস এক্স এই আকারে পেয়েছো। তাহলে এখান থেকে আমি লিখছি পরের লাইনে সমান দিয়ে এন ইন্টু, তাহলে লগ অফ 1 প্লাস এক্সের যেটা ফর্মুলা সেই ফর্মুলা আমি ইউজ করছি এখানে। তাহলে এন ইন্টু থার্ড ব্র্যাকেটের ভেতরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবে এক্স মানে হচ্ছে তোমার পিআইটি, ঠিক আছে, পিআইটি প্লাস পি ইন্টু আইটি তার হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল হলো, আচ্ছা প্লাস পি ইন্টু আইটি তার হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট দিয়ে ছেড়ে দিলাম আমি। এটা হলো আমার এক্সটা, লগ অফ 1 প্লাস এক্স এর ফর্মুলা ছিল এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস ডট ডট দিয়ে, এটা ছিল ফর্মুলাটা। তাহলে এটা এক্সটা লিখলাম মাইনাস, এবার আসছি এক্স স্কোয়ার বাই 2, মানে এক্স স্কোয়ার বাই 2 করলে হবে মাইনাস হাফ ইন্টু তোমার এটা হবে পিআইটি প্লাস, আর বলো এটা হয়ে যাবে পি ইন্টু আইটি তার হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস পি ইন্টু আইটি তার হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট দিয়ে ছেড়ে দিলাম এই জিনিসটার হোল স্কোয়ার। দেখো হলো, তাহলে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 লিখলাম, আরেকটা টার্ম লিখবো প্লাস 1/3 ইন্টু হবে দেখো পিআইটি প্লাস পি ইন্টু আইটি তার হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল হলো প্লাস পি ইন্টু আইটি তার হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট দিয়ে ছেড়ে দিলাম, টোটালটার হয়ে যাবে হোল কিউব। এর পরের টার্মটা কিন্তু মাইনাস দিয়ে আসবে, তাহলে মাইনাস ডট ডট দিয়ে আমি ছেড়ে দিলাম, থার্ড ব্র্যাকেটটা এখানে ক্লোজ করে দিলাম। আচ্ছা এরপর যেটা করবো দেখো এখান থেকে খেয়াল করো, এই যে পিআইটি এন ইন্টু পিআইটি প্রথম টার্মটা লিখছি দেখো এনপিআইটি হলো, আচ্ছা প্লাস এবার খেয়াল করবে আইটি তার হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এটাকে কমন দেবো, তাহলে আইটি তার হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল কমন দিলে এখান থেকে তো দেখে বুঝতে পারছো এনপি একটা টার্ম আসবে, ঠিক আছে। আচ্ছা আর দেখো আইটি তার হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল কোথা থেকে পাবে বলো দেখি, ভালো করে খেয়াল করে বলবে, আর কোথায় আইটি তার হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল পাবো আমরা এখান থেকে, মাইনাস পি বাই 2 কোথেকে বলছো, হ্যাঁ দেখো এই টার্মটাকে হোল স্কোয়ারটাকে যখন ভাঙবে এটাকে মনে করো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এরকম আছে, তাহলে ভাঙলে কত হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হবে, তো এরকম ভাবে ফর্মুলা যাবে। তাহলে এটাকে যখন ভাঙবে তখন কত হবে এখান থেকে, না পি স্কোয়ার আইটি তার হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল মানে তো 2, 2টাকে আমি 2 ফ্যাক্টোরিয়াল আকারে লিখতে পারি, তাহলে এখানে আইটি তার হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল কমন নিলে কত পাচ্ছ এখান থেকে বলো, না এনটা কোথায় কি দোষ করলো, এখানে এন দিয়ে গুণ করে নিচ্ছি আমি, এন পি স্কোয়ার। দেখো আবারও বলছি ক্যালকুলেশন ভালো করে দেখতে হবে, আমি বলেছিলাম এখানে ক্যালকুলেশনটা তোমরা বাড়িতে ভালো করে লিখবে, তবেই আগের দিন যখন কিউমুলেন্টসের এক্সপ্রেশন আমি দেখেছি করেছিলাম তখন বলেছিলাম ওখানে ক্যালকুলেশনটা রাফ খাতায় ভালো করে লিখে তারপর কমন নিয়ে দেখবে যে ওই টার্মগুলো আদৌ আসছে কিনা। এরপরে আমি কমন নেবো আইটি তার হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এখানে ক্যালকুলেশন ছাড়া কিচ্ছু নেই এই জিনিসগুলো, আইটি তার হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এটা যদি কমন নেওয়া হয় তাহলে বলো এখান থেকে কি কি টার্ম পাবে। আচ্ছা একটা টার্ম নয় আমি বলে দিচ্ছি, প্রথম টার্মটা নয় আমি বলে দিলাম হবে এনপি, ঠিক আছে, এবার বলো বাকি টার্মগুলো কত হবে, এই যে এনপি আইটি তার হোল কিউব, আইটি তার হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল ইয়ে করলে কমন নিলে প্রথম টার্মটা এনপি, তারপরের টার্ম বলো কত আসবে,